হ্যালো। আসসালামু আলাইকুম, অনুভব বলছি, কিভাবে সহায়তা করতে পারি? আচ্ছা ভাইয়া, আমার গতকালকে আমি দেখলাম আমার ব্যালেন্স 65 টাকা নাকি 60 টাকার মতন ছিল। আজকে আমি একটা রবি নাম্বারে এখন কথা বললাম, আমার মোবাইলে ব্যালেন্স দেখতেছি 12 টাকা। পার্টনার নাম্বার, বাকি টাকা গেছো কই? আচ্ছা, বিষয়টি জানতে পেরে স্যার দুঃখিত যে আপনার মোবাইলে অপ্রত্যাশিতভাবে টাকা কেটে নেওয়া হয়েছে এই কারণে। সাথে থাকবেন, আমি চেক করে দেখি যে কত টাকা ছিল আর কত টাকা আপনার কিভাবে চার্জেস হয়েছে। আচ্ছা সাথে দেখুন তো, থাকুন, চেক করছি। দেখেন তো। আচ্ছা, ৬৭ টাকা ছিল, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ছিল গতকালকে, না, এটা ২ তারিখে ছিল। এবং তারপরে একটা কথা বলার পর ৬৫ টাকা ছিল, ৬৫ টাকা ৭০ পয়সাটাও ২ তারিখে। এরপরে আপনি ২ তারিখেই একটা কল করেছিলেন, একটা বাংলা লিংক নাম্বারে কল করে আপনি কথা বলেছেন এবং ৪২ টাকা ৬৩ পয়সার কথা বলা হয়েছে। তারপর আপনার মোবাইলে ২৩ টাকা ছিল, সেখান থেকে আবার ৫ টাকা ৫২ পয়সার ৮২ পয়সার কথা বলা হয়। তারপর ২২ টাকা ছিল, আবার ৫ টাকা ৫২ পয়সার কথা বলা হয়। এভাবে কথা বলা হয়েছে কি, কিন্তু এর মধ্যে যেটা হয়েছে আপনার বাংলা লিংক নাম্বারটাতে, হ্যাঁ, আচ্ছা ওটা প্লিজ কল এক ফরওয়ার্ড করা আছে। এক সেকেন্ড, আপনার বাংলালিংক নাম্বার লাস্টে কত আর প্রথম 2 অক্ষরটা বলবেন প্লিজ? প্রথমে আমি শেষ করে নিতে হবে কথাগুলো স্যার, দুঃখিত। আসলে লাস্টের বা প্রথমে তো 019 অবশ্যই হবে। আর লাস্টের অক্ষরগুলো আসলে বলা যায় না। আমি বাংলা লিঙ্ক বলেছি, এতটুকু ইনফরমেশন দিতে পারছি। বাট এখানে একটা কথা আছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি কল করেননি, আপনার নাম্বারটা ডাইভার্ট হয়ে যাচ্ছে বা ডাইভার্ট করা ছিল এই সময়গুলোতে। এই জন্য কলটা যখন ফরওয়ার্ড হয়ে গিয়েছে, আপনার নাম্বারে যাকে কল করছিল সেই বাংলা লিঙ্ক নাম্বারে কলটা রিসিভ হয়েছে এবং সেই জন্য আপনার মোবাইল থেকেও টাকা কেটেছে, যিনি কল করেছিল তার মোবাইল থেকেও টাকাটা কেটেছে। আপনার কথা কল। আপনার কথা বলা শেষ। জি, জি স্যার। এবারে আমি বলি, আপনি শুনেন। জি, জি, ঠিক আছে, অবশ্যই বলুন স্যার। আমি জি, অবশ্যই। আপনার যত আমার এই রবি নাম্বার দিয়ে আমি ফোন দিই শুধু পার্টনার নাম্বার, আর আমার যত অফারে আপনার ফোন দিই আমি বাংলা লিঙ্ক আমার আরেক সিম দিয়ে। ঠিক আছে, আপনাদের এই নাম্বার থেকে আমি কাউকে ফোন দিই নাই, দিলেও 1-2 মিনিট আমি কথা বলি, এরপর আমি রাখি, কারণ আমার বাংলা লিঙ্ক সবসময় টাকা থাকে। আপনাদের রবি নাম্বারে আমি ব্যালেন্স ঢুকাইছি আরও আগে, তো আমার 180 টাকার মতন আমার ব্যালেন্স আসছিল। এক লোক আমাকে ফ্লাক্সি করছে, আমি ওখান থেকে ব্যালেন্স কম ঢুকেছে, 22 টাকা রিচার্জ করতেছি। আমি আপনার 39 আপনার পার্টনার নাম্বারে কথা বলার জন্য যে 22 টাকা ঢুকালে আপনার 11 দিন না কতদিন অফারটা থাকে। ঠিক আছে, জি, জি। তো আমি আপনি কিভাবে কল ডাইভার্ট করতেছি, আমার এখানে তো কি বাতাচ্ছে না যে কলটা ডাইভার্ট যাচ্ছে না যাচ্ছে। আমি তো বাংলা লিঙ্ক থেকে ফোন দিই, আমি তো আপনার রবি নাম্বার থেকে ফোন দিই না, তাই না? আচ্ছা, আসলে বিষয়টি স্যার হয়তো আমি আপনাকে বোঝাতে পারিনি ঠিকভাবে, তার জন্য আমি আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার কথা বুঝছি, আপনারা কত করবেন ভাই? মানুষকে কি সিম কি ইউজ করতে দিবেন না বন্ধ করে হ্যালো। দিতে দিবেন বলেন? আচ্ছা, আপনারা বিষয়টি। কি শুনেন, আপনি যদি বলেন নেটের কানেকশন, আমি নেটও চলাই না। ঠিক আছে, আমি নেট চলাই না, আমি চলাই ওয়াইফাই দিই। কথাটা বুঝতে পারছেন? হ্যালো। ইন্টারনেট কথাটা আমি একবারও উচ্চারণ করিনি স্যার। উচ্চারণ আপনি আমাকে কিভাবে বলেন? এর আগে আপনারা কয়েকবার অনেক বিপ করছেন, আপনারা স্যার, কি করেন আমাদের শুনেন। প্রতিষ্ঠা। আমি বলছি, আপনি আমার কথা শুনেন, তারপর আপনারটা বলবেন। আপনার কথা সময় আমি বলছি, আপনি বলছেন যে আমার কথাটা পুরোটা শেষ হয় না, আপনারটা আপনি বলছেন, আমি শুনছি। ঠিক আছে, এখন আমি আপনাকে বলি, আপনি শুনেন। ঠিক আছে, এর আগেও কিছুদিন আগে আপনারা এভাবে টাকা কাটতেছেন, ফোন দিয়েছি, ফোন দিলে আপনারা বলতেছেন আপনাদের কি একটা 1 2 3 না কি 7 কত নাম্বার থেকে আসলে ওই নাম্বারটা রিসিভ করলে আপনাদের কোন শিল্পী স্যার বা আব্দুল্লাহ ওই আমার ফোনটা এই আপনাদের নাম্বারটা রিসিভ করলে আপনাদের এখান থেকে টাকা কাটে। এই আপনি রিসিভ করলেন কেন? রিসিভ করাতে আপনি এখানে রেজিস্টার। আরে হালার ফুট, আমরা কি তোর কাছে কি অ্যাপ্লিকেশন করে আসছি না সিম ব্যবহার করতে দিবি না? কোনটা এক সোজাভাবে কয়ে দেয়। এত লোকে চুরি করো, চুরি চুরি করবে লাগে ভালো লাগে না? এটা কোন ধরনের ফাইজলামি? তোরা আবার সিমও চালু করতে দিবি না, টাকা কাটানো যাবে, টাকাও রাখতে পারব না, তো তোরাও কি দুর্নীতি শুরু করছো? দুঃখিত স্যার, আপনি তো আনঅফিসিয়াল ভাষায় কথা বলছেন। কিভাবে আপনাকে। আমি তোমার লোক কিভাবে বলবো? আমার অ্যাকাউন্টে টাকা কাটে নাও, আমি তোমার চুম্বো দিয়ে কথা বলবো? কোন ধরনের ফাইজলামি এগুলো করো? দুঃখিত স্যার, আর আপনি তোমাদের আমাকে এমন অফিস রেকর্ডটা করতে শোনো, দিবেন না। তোমাদের আগে এয়ারটেলের অফিস ছিল, ওইটার মধ্যে তোমাদের রেকর্ড খারাপ ছিল, এখন রবি করছে তাও খারাপ। আমি তোমার সাথে এই কথাগুলো বলতেছি, আমি সবগুলো ভয়েস কিন্তু আমি আজকে নেটে ছাড়বো যে তোমরা কত ভালো লোক সেটা। এই যে তোমার সাথে কিভাবে খারাপ ব্যবহার করতেছে এগুলো সবাই দেখবে। আমি নেটে তোমাদের এগুলো ছাড়বো, তোমার সাথে আমি রেকর্ডিং করে কথাগুলো বলতেছি যে তোমরা আমাকে এমন না এমন কথা বলবে। বুঝছো? হুম, হুম। তোমরা এগুলো সিম ব্যবহার করতে চাও, তোমরা চুরির লাইনতে শিখে গেছো। কথা বুঝছো? এটা কোন জি, ধরনের জি, ফাইজলামি? আমি মানুষে দুঃখিত। মানুষে কোন ধরনের এগুলো ফাইজলামি? তোমরা অ্যাকাউন্টে টাকা রাখতে দেবে না, চুরি করে নেওয়া যাবে, এটা কোন ধরনের ফাইজলামি বলো? একটা মানুষের বিপদে পড়ে ফোন দেবে একটা মানুষকে, তোমরা এইভাবে টাকাগুলো কাটা নেবে, এটা কোন ধরনের ফাইজলামি বলো? আজ যদি আসলে আজ আমাকে তো থেকে বলার সুযোগ শোনো, দিতে হবে। তুমি আমার কথাটা ভাই শোনো, আমি যদি তোমার অ্যাকাউন্টে থেকে রোজের টাকাটা কাটতাম তখন তুমি কি করতা? তুমি বলো আমারে ভাই।
এটা কোন ধরনের ফাইজলামি রে ভাই? আমার কথাটা তুমি বুঝো, তোমার লাগে কি আমরা কি অ্যাকাউন্টে 1 টাকা রাখতে পারবো না? আর এই সিম কেন রাখছো তোমরা? রবিরে কেন রাখছো? এগুলো বিক্রি করে ওরা বাদ দিয়ে দাও। আমরা তোমাদের সিমটা ভালোর জন্য সুযোগ সুবিধা উপভোগ করবো, তোমরা আমাকে হুমুতে বাদ দিয়ে দাও, তা আমরা কি ব্যবহার করবো? এটা কোন ধরনের ফাইজলামি রে ভাই? সিম দেওয়া বললাম, তুমি বলছো কোন বাঙালির নাম্বারে ফোন দিছি ওখান থেকে কাইটা নিয়ে গেছে। আরে বেটা আমি তো বাঙালিকে ফোন দিই নাই, আমি বাঙালির নাম্বার তো বাঙালিকে ফোন দিই বেটা। ফাইজলামি করস না বেটা, ফাইজলামির একটা সীমা আছে বুঝছস? এটা কোন ধরনের ফাইজলামি বেটা? আর অন্য অন্য সিমে তো কাটে না বেটা, তোরা চুরি করে ওর লাগে বেটা বয়ে আসাস বেটা, ফাজিল হয়ে গেল বেটা। একটু ভালো হ বুঝছস? বাপরা সবাই রাখবে, গালাগালি করলাম না, শুধু এই জিনিসটা চিন্তা করে বেটা অ্যাকাউন্টে রাখতে পারে টাকা, তোরা ইচ্ছে মতো মন মতো কাইটা লয়ে যাবি। মানুষের তোরা কি মনে কর? তোকে মন মতো তোরা মেসেজ দে, তোরা কাইটা লয়ে যাবে, তাই কি তোকে রুজি বের করা